তিন আমল যত মুসলমানের জমিনের মধ্যে করিয়া দিবাই আর কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবাই। এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে জমিনে হালাল খাইবাই, যত মুসলমানে হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইবাই, যত মুসলমানে হালাল রিজিকের ব্যবস্থা জমিনে করবাই, এরার নামাজ কবুল হইব, এরার ইবাদত কবুল হইব, সমস্ত আমলগুলো আল্লাহর আদালতের মধ্যে কবুল হইব। আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিয়ার এক লুকমা পরিমাণ কোন মুসলমানের যদি জমিনের মধ্যে হারাম খাইলায় ইয়া ইবাদত আল্লাহর আদালত জীবনে কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া তাফসীর ইবনে কাসীর লেখেন এক লুকমা হারাম যদি কোনো মুসলমানে খায়, এই হারাম ইগুন পেট 40 দিন পর্যন্ত থাকে, ইগুন ফসে না, 40 দিন পর্যন্ত পেট থাকে। আর এই 40 দিনের ভিতরে যা ইবাদত করবা, যা নামাজ পড়বা, যা রোজা রাখবা, সব বেকার হয়ে যাব গিয়া। এর লাগিয়া হালাল খাইতা, হালাল খাইলে ইবাদত কবুল হয়, দোয়া কবুল হয়, নামাজ কবুল হয়। কিন্তু আমরা এখানে হারাম আর হালালের কোনো চিন্তা আছে কিচ্ছু নাই। যার জেলা ইচ্ছা খামাই করে, বেটায় ভারে নাতে বেটিরে রুজি দে, এর মাঝে বেটির রুজি করি আমরা আনিয়া দেও। ওরা আনি ভাই এখন কুর বেটির বন্ধন আলোয়াত বড় গরম হইসই, এখন কুর বেটির বন্ধন আলোয়াত বড় গরম হইসই। বেটায় বেটিরে দিলায়, বেটা ক্ষেত তাকিয়া ইয়া বাউশ ক্ষেত দান ক্ষেত তাকিয়া ইয়া বাগান থেকে বেটিরে যদি ভানি করে দেখায় তারা আমার ভানি দে। আর বন্ধুরার পয়সা পাইলে সার বসে ঠান্ডা পানি লাগবে না গরম পানি লাগবে আমাকে একটু বলেন। হ্যাঁ, জামাই থেকে হকুর লোকে মায়া বেশ একে টেকা দিস, আর একে তাই সফলতা দিয়া যায় এগুলো লোকে মায়া। এর লাগে বিশ্ব নবী ফরমাই কোনো মুসলমানে যদি এক লুকমা হালাম খায়, কোনো মুসলমানে যদি এক টাকা যদি জমিনের মধ্যে সুদ খাইলায়, একে তার মাল লোকে 35 বার দিনা করলো। নাউযুবিল্লাহ। এক টাকা যদি কেউ সুদ খায়, এক টাকা কোনো মানুষের সুদ খাইলে তার মার লোকে 35 বার দিনা করার সমতুল্য গুনাহ হয়। নাউযুবিল্লাহ। শুধু আমরা এক টাকার জায়গা কত টাকা খাইয়া এই জমানাত আমরা ফকেট গরম থাকে সুদর পয়সায়, এই জমানাত আমরা ফকেট গরম থাকে ড্রাগসর পয়সায়, এই জমানাত আমরা ফকেট গরম থাকে হারাম পয়সায়। লাগে আমরা মানুষের মানুষ হই না, মানুষের মূল্যায়ন করি না, কারণ হারামর টেকার নেশায় আমরা মানুষত্ব ইনকাম ভাবি নাই। আর যারা হালাল তরিকায় বিভিন্ন টেকা ইনকাম করে এরার ফকেটের টেকা তা হোক আর না তা হোক মগর মানুষত্ব থাকে, ভদ্রতা নম্রতা ইগুণ থাকে। এর লাগে যেসার লোকে মাতিত দিব্রা নরম করিয়া মাথে, চোখ নরম করিয়া মাথে, জবান ঠান্ডা করে। আর হারাম টেকার গরমে দুনিয়ার কোনো মানুষের তার চকুত মানুষ লাগে না, হৌদে এগুনতে তার হাই প্রেশার উঠাইয়া থই দিছে মাথা। আর হাই প্রেশারে সবসময় মানুষের বল্ডিত বাড়াই থাকে, বল্ডিত বাড়াই থাকে। এই বল্ডিতে মুরব্বী জোয়ান মেসাব টেসাব কোনো কিছু কুত লাগে না থাক, হোক তার হনসায় দেবে। এর লাগে হারাম গাঁত থেকে বিদায়দের কোয়া সুদ ঘুষ মদ জুয়া ড্রাগসর খারবার ইটা গাঁত থেকে সাইজ করে কোয়া নতুবাই সমাজের দিন গৃহীত সমাজ দিব। এই আমরা আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে, কিন্তু আমরা যেটা আখলাক আর কালচার, আমরা যেটা ব্যবহার, এটাই আমরা দুনিয়ার নিকৃষ্টতম সমাজে পরিণত করে। এই আমরা লাখান মানুষ গাড়ি লিয়ে বা রাস্তা বাই গেলে পুলিশের টামাই আমরা গাড়ির টিকিট চেক করে আমরা লাখান মানুষ আগে বার দেখা পাবে সেখানে আমরা লাখান কিছু লেবাসদারি হয়ে গুয়া আসল উঠাই দেখবে তা কামো জড়িত থাকো। আমরা লাখান কিছু লেবাসদারি এগুর নামের আগেও মৌলানা ভাইবাই, এগুর নামের আগে হজরত মৌলানা লেখা ভাইবাই, মুফতিও ভাইবাই, পাঞ্জাবিও ভাইবাই, দুব্বাও ভাইবাই। এগুলো যদি ড্রাগসর খারবার করে তুমি যাবির মূল্যে হারিয়ে দিব মাথই না খানে তারার দোষ না, দোষ আমরা। এই যে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতর আখলাক আর কালচার তা তো শ্রেষ্ঠ, ও জায়গা আমরা কালচার নিকৃষ্ট হয়ে গেছে গিয়া। এটা কি দুনিয়ার কোনো আমরা ছাড়িয়ে দেয় না। আপনি করুক না করুক কিন্তু আপনার লোকের কে করেন তো করেন না। আর এই ব্যবসা ছাড়া এখন টেকা হবে। এখন আমি একদম নিশ্চিন্ত থাকি, যত মানুষের বাড়িতে গিয়ে দেখি আরসিসি বিল্ডিং বালা বালা দরজা লাগায়, জানালা লাগায়, এসি রুম, এয়ার কন্ডিশন রুম, আমি বুঝি লাই বলি ডাল মে কুছ কালা হয়। এলাকা প্রত্যেক ওয়াজ নিজের থেকে খাওয়া বাদ দিলে বুঝি আর খানি না, আর চর্দি ওয়াজ ভরার গায়ে টুটার দৌড়া হরম থাকে খানো হইতে আমরা দোয়াই মানুষের খাম করেন না। অথচ মজলুমর দোয়া 100% কবুল। নবী যে ফরমাই 3 গ্রুপ মানুষের দোয়া কোনোদিন বেকার যায় না। 1 নম্বর মুসাফিরর, 2 নম্বর মজলুমর, 3 নম্বর মারফর দোয়া। এই আমরা দোয়া অ্যাকশন দেন না, দেননি বা তুই না খেলেন আমরা দোয়া অ্যাকশন দেন না। আমরা দোয়া যদি অ্যাকশন দিত তো ফিলিস্তিনের উপরে জুলুম দেয় নাকি? ফিলিস্তিনের উপরে থেকে অত্যাচার হয় নাকি? আমরা উপরে কত দোয়া চলে, আমরা ভারত থেকে আমরা অত্যাচার জুলুমটা বন্ধ হয় না খেলে
অর্থাৎ আমরা তারা বুঝে পৃথিবীর প্রত্যেকটা জালিমে প্রত্যেকটা জাতীয় জানে যে মুসলমানদের যদি জমিন ধ্বংস করতে চাও তো পয়লা মুসলমানের ফেটো পয়লা হারাম ঢুকাও। আপনার ফোনে বন্ধ না, ফোনে LIC, ফোনে আপনার ইনস্টলমেন্ট নামে এই EMI, মোবাইলও EMI আপনার দিলায়, ব্যাটারিও দিলায়, টায়ারও দিলায়, 3 টাকার জিনিসও আপনার লোনে লইতে পারবেন। অর্থাৎ ইখান নাই চাচা তুমি লইয়া যাও, তোমার হারাম না হারাইলে তো হারাম হইতে না, বাদে গোদা দিয়ে ফুটিতে পারতাম না। আর তোমার ফিটিবার আগে যদি হারাম তোমার ফেটো দেয়, যে সময় ফিটা শুরু করবো তুমি আও ডাকে খান্দি পায়, এই খান্দা আল্লাহর কাছে লাগতো না। এখান তারাও জানে আমরা থাকি তারা কোরআন সাত বেশ করে, আমরা থাকি তারা কোরআন বেশ করে, আমরা থাকি তারা হাদিস বেশি গবেষণা করে, আমরা কয়জনে হাদিস গবেষণা করি? আমরা তো হয় ঘুম থেকে উঠিলাম, ডাটা অন করলাম, আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুটি ফুটিয়ে কুমাইলাম, আর হইতাম ওয়া বিউটিফুল ভেরি নাইস। আমরা তো খান ও খান, আর তারা ঘুম থেকে উঠিয়ে হইলাম মুসলমানদের কোরআন হত্যা উঠায়, ওখানে আয়াত গবেষণা করে বিশ্লেষণ করে, ই আয়াতে কিতা হইছে, ই আয়াতর শান কিতা, ই আয়াতর মান কিতা, ওখান তারা চায়। আর আমরা কিতা করি? আমরা কোরআন শরীফ বস্তনি করিয়া বালা করে প্যাকেটিং করিয়া ও ফিরে তুলিয়া থোয়া, হে আল্লাহ নিষে তো ইসনা ভাব উঠি দিব ফিরে থো, ওইখানে উঠে থোয়া। ইয়ার কুলতাম কোন দিন? যেদিন টাকা ভরবো করবো ওই দিন টাকা ভরা বুঝনি। হ্যাঁ, যেদিন টাকা ভরটা দেখা দিলে ওই দিন কোরআন শরীফ কুলিয়া লাগে না। মেসা ওইলা খতমো একদিন কোরআন শরীফ দেও, ও মেসা ওখান কুলিয়া হারি ফু দিতরা, মেসা ফু দেন কি পুরো আস্তা খান হারে গান হয়ে পড়া। তো আপনারা করে বরকত একদিন তাই করে আইতো, এই যে আমরা ফজর আজানের সময় আমরা করে তো দরজা বন্ধ থাকে। আর খ্রিস্টান বৌদ্ধ নাসারা যেটা কোথায় ফজর আগে উঠিয়ে দেখবা টাউন জারু দিতরা, গোর জারু দিতরা, গোর পরিষ্কার খতরা, টয়লেট পরিষ্কার খতরা, তারা গোর বরকত যা সারা। আর আমরা এটা রাত 10টা সকাল 10টা পর্যন্ত পাই গুরুটা মুর করবি, ইগুর দাঁড়িয়ে মুর করবি, আসরবি বাই উঠান বাই দায় বাই হলতা রয়েছে। আবার তাই কলগেট দিয়ে দাঁত বড়া সটি হোক তাই বাথরুম হয়ে যায়। লাগে এই নেচারে আমরা জাতি যতদিন যে আরো 10 পতন যাক, এই কালচারে আমাদের জাতি যতদিন যে আরো 10 পতন যাক, আর তারা জাতি উন্নত। আর নবী যে ফরমাই যে সময় তাহাজ্জুদের সময় লাগে, একদিকে আল্লাহ আরশে আজিম থেকে রহমতের ফেরেশতা হল, রহমতের খাজানা হল দিয়া প্রত্যেক মুমিনের ঘরে ঘরে আল্লাহ পৌঁছাইয়া দেয়। আল্লাহর রহমতের ফেরেশতা আয়া মুমিনের ঘরের দরওয়াজা টুকি মারি, এখন আল্লাহর গোলাম তোমার দরওয়াজা খানটা একটা তুমি খুলো, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন তোমার ঘর রহমতের খাজানা দিয়ে যাইতাম। আর আপনার লেফর তোলে ঘুমাই ঘুমাই করো আল্লাহর রহমতের ফেরেশতা আমার দরওয়াজা টুকি মারি আমার ঘুমো তুমি ডিস্টার্ব দিস না, তোর দরবার মনে হয় লইয়া দাও নাউযুবিল্লাহ। ও হজর পর্যন্ত আপনার ডাকের দরজা তাস তাস ডাকাইয়া ফেরেশতায় ডাকিতরা, আপনি ঘুমো নাক ডাকাইয়া আল্লাহরে বাদে শুনো আল্লাহ ইগুন লইয়া নামছে উড়ে দিতে ওটা সম্ভব নয়। আল্লাহ কইলা ফাড়ে দি ফেলা, ফালা ফাড়ে দি টামারি ফেলা, ফাড়ে দি টামারি ফেলা, ও বাইরে ফালিয়ে দেয়। এর লাগে জানার ভাড়ার তোলে বালা ভাত তোলে গুয়া যায় না। আর তারা ভাড় নিছে দামি দামি ভাত তোল, দামি দামি খয়লা, দামি দামি সোনা ছাড়া তারা ভাড়। আপনি মনে কুটিয়া খয়লা হইবানি তো তবে হয়তো আনতে গিয়ে আমি হজরত হয় গড় গড়টা হয়ে ঘুমাইছা। আর হে হজর আগে উঠে তার দরজা খুলিয়া বলিছে, গড় যার উঠে ল্যাট্রিন সভা করে, টয়লেট সভা করে, গড় পরিষ্কার। আমরা মুসলমান করে তো রাও না আস্তা গড় হয় মাকড়সার জাল হইবাই, আর এক খ্রিস্টানের গড়ে গিয়া হইবা মাকড়সার জাল কিতা একটু দাগ হইতা নেই। তো হে আমারটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ এই পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি হইতাম, এই ক্লিন তো আমি হইতাম, এই সাফ সুতরা তো আমি হইতাম। যেগুলো মাকড়সার জাল বেশটা এইগুলো মানুষের অভাব যায় না। আমরা বেটি দেওয়ার সময় আসেনি, গোবর সময় আছে, গোয়ার ফিক ফেলাইবার সময় আছে, হোয়াটসঅ্যাপে টাইপিং করে সময় আছে তাই, কিন্তু গড় ক্লিন করার সময় টাইম নাই। তো আপনারা বাদ দিলে বাইক খারো দিব, আপনারা যদি পানি দিয়ে বাইক গ্লাসও দিব, আপনি বুঝে উঠতেন কত হাইতরা। আর আপনি খ্রিস্টানের গরো যা পোয়া, এক হিন্দু মানুষের গরো যা পোয়া দেখবা স্টিলের গ্লাসও যদি পানি দে বালা করি জ্বালাই ওরা তোর উপর বালা করি দইব, এর বাদে ওকে জ্বালাইব, এর বাদে পানি দিব। তো থানার গরু উন্নত হইতো না, আমার গরু হইতো। আমার গরু পিছিয়ে দিকে আসা যায় না, পায়খানার গন্ধ। আর হিন্দু মানুষের বাড়ির পিছনে দিয়ে আসিয়া আপনি ঘুমাইতে পারবা যে ষাটি পিছিয়ে যা গন্ধ হইতে। তো এই নেচার তো আমাদের দেখার কথা, এই কালচার তো আমাদের এইবার কথা। তারা গরু বেটিতে রাইত ফানি ফেলাই না করতে কিয়া আমার ইসলামে না করে খাদ্রি ফানি বাই ফানি রাইত ফেলাইতে হয় না, দিন না তোর আসর হামাইতে গরু আস্তার আয় খেলার খোল ছাড়া
বেটি জানলা বাইটা আলি ফালাই বাই আবর্জনা সারা ভাঙলাই 12টায়। আপনি ঘর ক্লিন না করলে, আপনি ঘর পরিষ্কার না করলে আপনি বরকত হইতে হাতে। আল্লাহ কে শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুই কারণে মানুষের ঘরটা কি জীবনে কোনোদিন অভাব অনটন হইয়া যায় না, আর জীবনে কোনোদিন ঘরের মানুষের বেমার আজার সারিয়া যায় না। এক নম্বর হইছে যে ঘরের মানুষের রোজানা আওয়াজ দিয়া তার ঘরের ভিতরে তিলাওয়াত করতো না, তিলাওয়াত শুনতো না। আর দুই নম্বরে যে ঘরের মানুষ লেত্রা এবং গান্দা তাকবা নাউযুবিল্লাহ। যে ঘরের মানুষের রোজানা ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন, দুহরের নামাজ পড়িয়া ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আসরের নামাজ পড়িয়া সূরা নাবা, মাগরিবের নামাজ পড়িয়া সূরাতুল ওয়াকিয়া, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে ঘরের মুসলমানে মাগরিবের নামাজ পড়িয়া রোজানা সূরাতুল ওয়াকিয়া ঘরের মধ্যে তিলাওয়াত করব, এই ঘরের মানুষের জীবনে কোনোদিন অভাব অনটন আইতো না। সুবহানাল্লাহ। এই ঘরের মানুষের অভাব অনটন কি জিনিস জীবনে বুঝতো না, যদি তার ঘরের ভিতরে মাগরিবের নামাজ পড়িয়া প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়া হয়। সুবহানাল্লাহ। আমরা করে বেটিনতে তিলাওয়াত করিনি, আজ থেকে 20 বছর 25 বছর আগের বেটিনতে দেখতাম মাগরিবের নামাজ পড়িয়া মুসল্লাত বইতা আর হইতা ওগো হইনা বেটি আমার এক কাপ চা দাও, আর বেটি তসবিহ লইয়া তসবিহ হাতিমি পড়িতা, আর ওগর না তিনশা হগরের হরুতা উঠানো তো মাইয়া হইতা এই পড়ো রে সূরা ফাতিহা তাকিয়া সূরা দিলদার পর্যন্ত পড়ো। ও আমিও লোকে পড়িয়া এখন কুল বেটিনতে ওগর হরুতা লাগা দিত, তাই দালরে কোনো তাই লাগা দেয় না। যে বের বাড়ি পায় বাবা রে বাবা এগু মুরুখ মারি যায় লাইন নাই, বের দেওয়া লাগে সম্পত্তি আমার এগুলো দিত না, দূরে কি দিত। আর আগর বেটিনতে রিয়াল দিয়া হরতা ফাইন লইতা উঠানো ও মুরব্বী হল অধিকার হইন না, আগর বেটি নগর হরতা সাই ফাঁস পারি হরতে এখন তোমাইয়া হত্যা কি হুনা দি তুই বাড়ি হরতে হরিতরা। হ্যাঁ, আর এখন হত্যা কি গীতা বেরো খান লাগে হরা হুন বাইনি। হ্যাঁ, বাপে ভর্তি মোবাইল লিয়া দিছে তাইলে, তাই তো হারাইলি রুমো বই ভাত্তার নিচে হারাই দিয়ে সাইলেন্ট করি মোবাইল, বা হাইতেও ভাত্তা উল্টাইয়া বড়রি, বাঘ যাইতেও টাইপিং শুরু করে দিন। হইল আমার পড়া এবার দুনিয়ার ক্লাস করতি, এবার আমার লোক ক্লাস করতি, তুই ক্লাস আপনাকে চলে হইল আমরা সমস্যা। আমার মাথায় গুছা হটাই বাস্তব তো ওলা লাগে এখন গুরবাই মাতার গাঁও ভাত হলে রুদি হলেন বরকত নাই, বরকত নাই। এখন গুরবাই মাতার গাঁও ভাত হলে রুদি হলেন বাড়িতে এলে তখন পকেট খালি হয়ে যায়। আমি মিশা মাতি হতো তা বেঙ্গুর তখন তার দিকাও না, খাইতে সময় টেকার বান্ডিল লই যায়, খাইতে সময় ঋণ করি বাড়া হয়ে যায় মাথা হাসাই দি ভাই। হ্যাঁ, মাতার গাঁও ভাত হলে রুদি ভরিয়া বাড়িতে এলো, আর যাইতে সময় ওগুলো দেশ না টেকা 2000 টিকিট ভরিয়া যাই হনো গিয়া দিবি খেলে রে ভাই। তখন যেন আইলে এখান দুধও আইসো, যেন আইসো যেখান দুধও আইসো, ইনো তিলাওয়াত নাই, নবী দিয়ে ফরমাইন দে করো নমাজ নাই, ই করি কেন আগুন দি জ্বালাও, এগুলো যদি বেটিনার হরুতা হইতা না আমি নবী হইয়ার করে লাকড়ি তোমা আর গরো খান জ্বালাও করা নিষেধ নবীজি। দেখো নমাজ নাই গুন্তর হরুতা বেটিন যদি হইতা না আমি নবী হইয়ার লাকড়ি লাগাও, লাকড়ি দিয়ে পেট্রোল ডালার আগুন ধরাও। তো এই বেঙ্গলোর তাকিয়া, চেন্নাই তাকিয়া, হায়দ্রাবাদ তাকিয়া মাতার গাঁও ভাত ফলাইয়া রুজি ভরিয়া বাড়িতে ইয়া শান্তি নাই। হো বিড়ি একটান মারে নিবাইয়া হালত হয়। আর বেঙ্গলোর একদিনে সিগনেচার 15 টাকায়, ইনো সিগনেচার আধা প্যাকেট খাইয়া আবার থই দিয়ে ভাড়ে দিয়া আর একবার দরকার বললে খাইতো। এখানে বরকত উঠে গেছে। এলাকি আমাদের দায়িত্ব আমরা গৌর শূন্য মাদি বানাই, তিলাওয়াত করনেওয়ালা বানাই, গৌর শূন্য মাদি বানাই, তিলাওয়াত করনেওয়ালা বানাই, গোড্ডে মসজিদ বানা কুয়া। বেটাইন তোর মসজিদ তো আছে এখন, বেটিন তো আর মসজিদ আইতা না এখনো করিতা না নিতা, আর বেটিন হয়ে গেল নমাজ পড়ি, আর বেটিন তো নমাজের সময় নাই, হরুতা হারিবার সময় নাই, আর বেটিন তোর খালি গান গাওয়ার সময় আছে। বিয়া লাগলে কত বেটিনতে গান জানুই, আপনি বিয়া বাড়িতে গিয়া দেখিলি বেটিন যে এক একটা গায়ক, ইতার গান যদি শুনতে হইতে বিয়া বাড়িতে গিয়া হলে হলে হুকি দিয়াই হাজার বাধা দিল গান বন্ধ করতে গান না। অথচ আপনি বিয়া বাড়িতে গান গাওয়া তো হারাম, যে বিয়া নবীর সুন্নতি বিয়া ওখানে শুরু হারাম দিয়া বেটাইদের গুচ্ছ মাটি থানার উস্কা উস্কা ফুয়া হগু হইবা এদিন থানা রেডি ঘুরা ই বিয়ার মধ্যে সকিয়া বই মধ্যে কিন্তু দেখা যেটাই দেখা হারাম, যেটাই দেখা হারাম ওগুন দেখবা কইনা উঠি দাঁড়ো বইয়া লাইন ধরিয়া হওয়া তারা মধ্যে হেরে দি হিন্দিটা
বিয়ার দিন দাম ধরা তো দিয়ে ধরা হতে তারা এত শুদ্ধ ধরা হইবে বুঝা যায় ইগু তৈয়া হে বিয়া করার যা অথচ পুরুষ হলে এত মন্দির লাগানিও তো হারাম পুরুষ হলে এত মন্দির লাগানিও তো হারাম এত কি হারি নৌকো ধরতে পারতাই তো আমরা বিয়া শুরু হয় হারাম দিয়া ই বিয়া লাস্টিং কেমনে করতো আমরা বিয়া শুরু হয় হারাম দিয়া হারাম দিয়ে যদি শুরু হই আখের কোনোদিন ভালো হইব নি মাত্র না খেলে এলা কিন্তু 2 দিন বাদে তোমার ভালাই আর করে আসলে দৌড় তুলে আর তুমি হালা ফেসবুকে হারি রিয়াল দিয়া হান্দো ইটা করতে আসলা আরে গো ইটা বলা হচ্ছে না প্রত্যেকজন মানুষের দায়িত্ব শরীয়ত সম্মত পরিবার হাল সালা কোয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যখন হুজরা মুবারক আরাম থাকতা মাঝে মধ্যে দেখতাম বিশ্ব নবী আমার হুজরার ধারণায় অর্থাৎ বিছানার দারোর মধ্যে তানে পাশে আমি হইতাম না আমি ভাবতাম বিশ্ব নবী হয়তো অন্য কারোর ঘরে গেছেন গিয়া তখন আমার দিল খান পাল্টাইয়া গিয়া দৌড় মারিয়া দেখতাম বিশ্ব নবীর জান্নাতুল বকির মধ্যে সিজদাত করিয়া নামাজের হালতের মধ্যে সিজদাত করিয়া অনবরত আল্লাহর কুদরতের কদম সিজদা দিতরা এমন লম্বা সিজদা দিতরা কোন কোন সময় আমার দিলের মধ্যে ডর আইতো হয়তো আল্লাহ নবীর জমিন থেকে উঠাই দিছেন রে ভাই যখন আমি দেখতাম নবীজির পা মুবারক ভুলে গেছে সঙ্গে সঙ্গে আমি নবীজির পা মুবারক গিয়া আমার হাত দিয়ে লড়াছড়া করিয়া দেখতাম বিশ্ব নবী এখন জমিনও আসেন সুবহানাল্লাহ লম্বা সিজদা দিতা লম্বা রুকু দিতা লম্বা তিলাওয়াত করতা আমরা নামাজও বাট্টি সূরা ইমামর লাগি দেব হইছে 5 ওয়াক্তে 5 রকমের সূরা পড়িতা আর বাকি মুসল্লি এদের লাগর নামাজ পড়িতা লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়িতা লম্বা লম্বা রুকু দিয়ে আপনি নামাজ পড়িতা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ আমার যত উম্মত হলে জমিন হালাল খাইবাই হালাল নিজে করে ব্যবস্থা জমিন করবাই হারাম ব্যবসা হালাল ব্যবসা বাণিজ্য জমিন করবাই জিন্দেগি ভর যখন জমিন হালাল খাইয়া যাইবাই তুমি যখন নামাজ পড়বাই নামাজ বেকার হইতো না তুমি যখন তিলাওয়াত করবাই এই তিলাওয়াত কোনোদিন জমিন বেকার হইতো না তুমি যখন জমিনের মধ্যে যত আমল জমিন করবাই আল্লাহ এই আমলটা জমিন কবুল করব সুবহানাল্লাহ 2 নম্বরে বিশ্ব নবী ফরমান আমিলা ফি সুন্নাহ আমার উম্মত হল আমার সুন্নতের উপরে যত উম্মতে জমিন আমল করবাই অর্থাৎ জমিন আমার যতটা সুন্নত জমিন আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফিতনা ফাসাদের জমানাত কোন উম্মতে যদি আমার একটা মরা সুন্নতের জমিন জিন্দা করে এই উম্মতে আল্লাহ 100 শহীদের সওয়াব দিব সুবহানাল্লাহ এই আমরা গুমর সুন্নত আছে বিলকুল নাই আপনি একটা করে মুসলমান আপনি দেখাইয়া দেখুয়া আস্তা ই পালইছরা এলাকা ই আস্তা সুলতানি এলাকাতে আপনি পুরো কুয়া বাই চান্স হয়তো 2-1 ঘর ভাইতে পারেন নতুবা একটা করে সুন্নতি বেডও নাই সুন্নতি গুম নাই নবীজির হুকুম হইল আপনি ঘুমাইবার আগে বিছনা দাঁড়িয়ে একবার কুলে গা 3 বার ঘুমাইবার আগে আপনি লাইট দিয়ে আপনার বিছনার তোল চাইতা ফালঙ্গর তোল চাইতা চকির তোল চাইতা বলে ইয়া রাসূলুল্লাহ খেলে হওয়া যায় না তোমার কোনো দুশ্মনী আছে তোলে ঘুমাই দিতে পারে বা কোনো বিষাক্ত জানোয়ার ঘুমাই দিতে পারে আর তুমি ঘুমাইর বাদে হে খাবু টুকাইব তোমার আক্রমণ করতো এর লাগে আমি নবী হইয়া বেডর তল ফালঙ্গর তল চকির তল তা বালা হই লাইট মারিয়া চাও এর বাদে ঘুমাও আর কয়জনের বিছনার লাইট মারিয়া চাই আর কয়জনের বিছনা দাঁড়ি জেলা হইলাম কেউ একটা বই জেলা লেটো করে দে হালো তো ভাই হানি হালো তো আমরাও অথচ বিছনা জারিতা প্রত্যেক মুসলমানের বিছনা জারিতায় বিছনা জারিয়া বিছনার উপর দিতায় 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইয়া তাহলো আপনি যখন ঘুমাইতে যাইবা উত্তর দিকে আপনার মাথা হইতো দক্ষিণ দিকে আপনার দুই খান পা হইতো আর আপনি ডাইনর খরটে ডাইন হাত ওখান ডাইন গালো নিচের মধ্যে লাগাইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কইয়া আপনি তো কোয়া এর বাদে বুধবাই যদি কত সময় টাইম পাস করতা অথবা যদি বুধবাই আপনার মাত বন্ধ হয়ে গেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাল্লা আয়াতুল কুরসি একবার পড়ো ইস্তেগফার 3 বার পড়ো দুরূদ শরীফ 3 বার পড়িয়া এর বাদে আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর কোন মুসলমানের যদি আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ তারে বিনা হিসাবে জমিনে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কে জানে যে রাইতে আপনি খাইয়া সুন্দর করিয়া বিছানা হাওলা যখন হইছ, ইলাও তো হাজার মানুষ হওয়া যায় রে ভাই। রাত্রিবেলা খাইয়া ঘরের মধ্যে ঘুমায়, সকালবেলা দরওয়াজা তাবড়াইতে তাবড়াইতে দরওয়াজা খানটা খুলে না, মগর দরওয়াজা ভাঙ্গিয়া দেখা যায় কি আল্লাহর বান্দা বান্দি আর জমিনও নাই। ঠিক কিনা? এর লাগিয়া নবীজি ফরমাই, ঘুমাইতে সময় আখেরি কলিমা তুমি পড়িয়া হতিও। যদি রাত্রে ঘুমন্ত অবস্থায় তোমার মৌত হয়ে যায়, বেঈমানিয়া জমিন থেকে যাইতে নাই, আল্লাহ তোমার ইমানদার বানাইয়া জমিন থেকে উঠাইব। সুবহানাল্লাহ। আমরা ঘুম কিলা, হ্যাঁ হুগুল্লা কত সময় টাইপিং করলাম আর উঠিয়া হইলাম গুড নাইট, আমিও গুড নাইট, তুমিও গুড নাইট, ঘুমাই যাও। হ্যাঁ হইলে আমরা দোয়া, আমরা রাত করে ঘুমাইবার দোয়া, হাই বেবি গুড নাইট, হইলে আমরা রাত করে দোয়া। রানি ভাই আমরা বিছনার দোয়া, হ্যাঁ আর কিছু। আর বিয়ালে উঠিয়া যদি ফাইতে কথা হইব না তো আল্লাহ ভাবনা। অথচ বিশ্ব নবীর কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে যখন ঘুমের মধ্যে যখন হুতিবায়, অর্থাৎ বিছানা যখন লইবায়, ফাল্লা আয়াতুল কুরসি গু সহি শুদ্ধ করিয়া আতর মধ্যে ফু দিয়া সমস্ত শরীর খান তুমি মুছিয়া হুতিও। বিশ্ব নবী ফরমাই, দুনিয়ার সমস্ত জিনিসটা কিয়া আল্লাহ তোমার বডির রাত্রে বেলা হেফাজত করব। সুবহানাল্লাহ। দুনিয়ার কিচ্ছু দাম লইতে পারতো নাই, একমাত্র মালাকুল মউত ছাড়া। এলাকে ঘুমাইতে হুতিতা, হুতিতার সময় আপনি ফড়িয়া হুতিতা বিভিন্ন জিনিসে আমরা আক্রমণ করতে চাই। রাইট করে নেন, বাদ বাদ খাবো তো দেখায়, আউরি দাউরি খাপ দেখায়, আর খাপ দেখার বাদে বিয়ানে উঠিয়া ডাক্তার হইয়া বাই মুখ লইয়া গিয়া সেগুলো কইলাম রাই তো তা দেখছি, আর হি বেখা তো তালাই গেল তোমার আউরি এখান কই দিল, বাদে ওখান বসে গেল। শরীয়তের হুকুম, খাপ দেখলে যেইন খাবর বালা তাবির দামি ঠান্ডা হয়ে যাইতা। খাপ যদি রাত্রিবেলা দেখুন আপনারা, খাপ হোকুয়া স্বপ্ন হোকুয়া, রাত্রে ঘুমানির বাদে যদি স্বপ্ন বাদ দেখো কুয়া বালা দেখো কুয়া, যেইন খাবর তাবির দামি ঠান্ডা হয়ে যাইতা, বালা হালিমর দারো যাইতা, ওই তোমার খাপ দেখে অনুমান করতে পারবা চাচা নয় ভরি ঘুমাইছিল না নয় ভরি। এই তোমার খাপ দেখে বুঝবা আনা নমাজ ভরিয়া এসার নমাজ ভরি হুতিস না আনা ভরিয়া হুতিস, খাবে বুঝাই দিল। কিন্তু আপনি গিয়া করে আপনার আরেক বেসন নতিয়ে ঘুরে গিয়ে করে আল্লাহ ঠিক 100 টাকা সুদ খাওয়া না, এখানে ভরিয়া মরি দিতে। আর ইয়াদ রাখবা, খাবর তাবির যেইন ফয়লা দিবা ওখান গোটে, খাবর তাবির যেইন যে গুনার বাদেও দেখান হইবা ওখান কিন্তু ফলে। এলাকা খাপ দেশারে হইও না, এলাকাত মেশা বহল থাকলে এরা দ্বারস্থ হইয়া গিয়ে খাপ হবো হইও। আর কিছু খাপ আছে শয়তানে দেখায়, কিছু খাপ আছে জিন্নাতে দেখায়, কিছু খাপ আছে বিভিন্ন বিভিন্ন জিনিস রাত দিনও করিয়া গেল তার রাত দেখায়। এটা কিন্তু ফলে না, এটা শয়তানে তোমার ওয়াসওয়াসা দিয়া দেখায়। তার লাগিয়া দার গেছে কইতেন বুঝতা তোমার খাপ দেখ, তোমার খাবর প্রশংসা, তোমার খাবর আলামত খান দেখিয়া বুঝতে পারবা। তাই তুমি নমাজ পড়িয়া হতিস না নমাজ পড়িয়া সুন্নতি তরিকায় হতিস না সুন্নতি তরিকায় হতিস, ওখান বুঝবা। মাত বুঝা জাননি ভাই? খাওয়া বাউরি হইল না, জীবনে হইল না। এটা বেজান ঘটে, আমরা লাইফ এটা বেজান ঘটিছে। যেখান দেখবা সবচাইতে উত্তম পন্থ হইল বাসান্দি হযরত রহমতুল্লাহ আলাইহি নসিহত হইছিল একদিন, যদি খাপ কোনোদিন দেখো তো উত্তম পন্থ হইল খেউরে না হইয়া তার শরীর ফজরের রক্ত উঠিয়া ফজরের নমাজ পড়িও, পড়বার আগে নফল 2 রাকাত পড়িও, আর না ফজরের নমাজ পড়িয়া ফজরের সুন্নত পড়িয়াও, নমাজ পড়বার আগে সুন্নত 2 রাকাত আছে না, ওগুলো পড়িও আল্লাহর আদালত হইবে। আল্লাহ খাবর মধ্যে যা কিছু দেখলাম, যদি আমার কোনো বালাই থাকে এর মধ্যে আমার বালাই দান করিও, আমার খানদানোর সারা মানুষের বালাই দি মালবান করিও, আর যদি কোনো বুড়াই থাকে তা আমার ওইটা বুড়াই থেকে হেফাজত করিও, আমার সারা খানদানকে হেফাজত করিও। হোক সুবহানাল্লাহ। ও দেখবে আল্লাহ বালা হইলে তো বালা দিব, আর বাদ হইলে হইয়া দিব। আপনি ওরা গিয়া কই দিলে মুখরে ওরা আমি তো রাত গেছি ফড়িয়া মরি গেছি, এই হরিয়া আল্লাহ রে ভাই হাসত খান গোঠাইয়া, হ্যাঁ আল্লাহ সে তো কুম্বা মরি গিয়ে খেয়াল করিয়া আটিস ও দেখতে হইছে ভাষা ঠেটা আরো বেশ ফলাইছে।
আত্মা কোন তার শরীর কুম্বা করে আমরা বুধ হইতে লাগি খাপ আউরি কোনোদিন সরল হইয়া না। ও বিভিন্ন অশ্বাসাযুক্ত খাপ থাকি বাঁচিতে রাত ঘুমাইতে সময় আয়াতুল কুরসি পড়িও, আতো হুদিও, মাথাতে গিফাও পর্যন্ত হুঁশিয়া হতে হইব। আরো তোরা বেটা হইব যদি মনে করো ঘুমাইতায় সাইড ফুল জানো তো সাইড ফুল ফরিয়া সাইড কুনাত হুদিয়া আল্লাহ হাওলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ। আমরা তার সময় আছেন ফোনে সাদ্দা খাইতাম, ফোনে সিগনেচার খাইতাম, ফোনে মোটর টাঙ্গাইয়াও বিড়ি বাদে মোটর একটু টাঙ্গারি বাদে হবাই বিড়ির খানা, হবাই বিড়ির খানা, হবাই দুমার খানা না। ঘুমাইতে সময় নবীর সুন্নত বুঝিন্দা হইল। লাগে তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আমার সুন্নতর লগে যখন মহব্বত লাগাইবাই, ভালোবাসা লাগাইবাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্ব নবী ফরমায় যারা আমারে ভালোবাসতে চাও, আমি নবীর লগে মহব্বত আর ভালোবাসা তুমি লাগাইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, তোমরা আমার সুন্নতর লগে তোমরা ভালোবাসা লাগাও। আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার আমার সুন্নতর লগে যত মানুষে তোমরা ভালোবাসা লাগাইবা, মহব্বত লাগাইবা, আমি নবীর লগে কিয়ামতের দিন জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এই সুন্নত, সুন্নতি জিন্দেগি, সুন্নতি লাইফ জমিন লাগাইও। সুন্নত দিয়া শরীর খান বেষ্টন করিও, চুলর ডিজাইন সুন্নতি বানাও, আতর নৌকোন প্রতি বৃহস্পতিবারে তুমি সুন্দর করে খাটো। বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন লুমগুলা আছে, ওগুলা সময় মতো মধ্যে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করিও। আল্লাহর নবী ফরমায় 40 দিন পর্যন্ত হয়তো তোমার বিভিন্ন গোপনীয় জায়গার যে রুমগুলা আছে এগুলো যদি তুমি সফা করো না, তাহলে তোমার নামাজ পর্যন্ত গোপন হইতো না। আমরা দেখো ভাই এই তোর গরমর দিন আইলে বগলোর তোরে দেখবা খালি ভালো ছড়ার খালি জঙ্গল দেখা যায়। হ্যাঁ হাসান দেখবি তো আপনি খামাইতায় এগুলো সফা করতায় সপ্তাহ ফারো না 15 দিনে, 15 দিন ফারো না 40 দিনে এগুলো সফা হইতো। আল্লাহ এগুলো তোর অটোওয়ালা অটো হইতে এত অটোওয়ালা এগুলিতে মাঝে মাঝে শিখা গেঞ্জি লাগে চালাই না গরমর দিন। হায় মাথো না খেলে কত ড্রাইভার হলে দেখা শিখা গেঞ্জি লাগাইয়া চালাই। বাবা রে বাবা বুঝা যাই বলতা উল্টি সারা জঙ্গল তার বগলোর তোলে থোয়া সফল। কত মসজিদ আমি গোসল দেওয়াইলাম, কত মসজিদ আমি গোসল দেওয়াইলাম, কত পুরুষ হলে আমার হাতে গোসল দেওয়াইলাম। হায় রে হায় আফসোস করতাম, হে আল্লাহ হে আল্লাহ ইতার মানুষ সারাদিন দিকে খাটাইলা কিলা, ইতার ওয়াইফ হলে ইতার ইয়া রইলা হায় আসি ইতা তো কবর গিয়া সারা বুঝতায়, ইতা শেষা তো কবর বুঝতায়, দবিল বুঝতায় না সারা মাত ভাঙ্গিয়া মাথা যান না। ওয়াজ তো কয়েক কোয়ালিটির মানুষ বোয়া কিন্তু খেয়াল করিও, হেসাব মসজিদ থাকলে দিকার করিও গিয়া ও মেসাব কিলা দিন দিকে খাটাইতাম কিলা হইতাম তা কিছু জানিও। মাসলা জানা ফট দেখু জানো না একটু জানা ফট জানতাম মেসাও গেছে হলে হলে গিয়া। আমরা তো ওয়াজও সারা মারতে পারতাম নাই, আমরা কিছু কিছু জিনিস সংক্ষেপে খোয়া লাগে। তোমার মসজিদের ইমাম আসই, তোমার মাদ্রাসার কুকুর আসই, তোমার পরিচিত মেসা বহল আসই, এরা টিপা মারি অধিকার করিও কি লাগতা দেখি তা করিও না। খবর গিয়ারলে বড় বেদান ফরিস্তা হলে যেমতে তোমার মুসর হালত দেখো একটাই মুস রাখো রে, একটার মুস দেখার বাদে বমি আয়। হ্যাঁ এইটা খানি খানি আর তো মাতিলে হইবা গুছা করি দিবা আর কিছু হয় বাইরে যান গীত বাড়ির থাকতে তখন হুকনির লেখান আর হিনো গিয়া তো তোমার টাইমে ডিউটি টাইমে খানি তো আর সারাদিন ঘুমানি দেখবা শরীর খাই এমন ফুরা ফুরে হোক আর মুসর বাউ গিতা এমনি মুড়াইয়া থা বালা করি বাড়িতে দেখো বিয়ালকুর খানি নাই করো আর তার মুসর বাবুর দ্বারা বুঝা যায় মনে হয় ये कोई अंबानी का लड़का है। अरे भाई ये अंबानी का लड़का नहीं है, असल में तो ये फकीर का लड़का है। गीता करियो ना। হ্যাঁ শরীয়তে আপনারা সিস্টেম দিছে, শরীয়ত আমরা যেটা মনে করি হো ব্যাপার ডেরা লাগা নিলা না একদম টাচ শরীয়ত দেখি আমার ভাই আই সুন্নতি লাইফ আর দমিনো আনো সাহাবা ইকরাম হলে জীবন দিছেন মগর নবীর সুন্নাত ত্যাগ করছেন না। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস হইলা কোনো নজির নাই যে সাহাবী হলে জীবন বদলা সুন্নাত ছাড়িছেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী বিশ্বনবীর কাছে গিয়া ফরমায় ওগো আল্লাহর নবী আমার বাইরে মুসাইলামা বিন কাযযাবে
খাটিতে খাটিতে এক আঙ্গুল করিয়া জমিনের মধ্যে খাটিয়া ফেলাই দিছে মগর আপনার নবী খোয়া জমিনের মধ্যে বাদ দিছেন না আমার নবী ফরমান আমার এই সাহাবীরে কইলা না ডান পাশানি ডান খানটা বাসাই দিতা মগর এই সাহাবী জবাব দিছেন আমার ভাইয়াই আমার জীবন যদি শুধু টুকরা টুকরা নাই এমনকি মিশিনের মধ্যে যদি কুটিয়া একদম সাই আর রাই বানানি হয়ে যায় এর বাদেও নবীর মহব্বতটাকে আমি হরতাম না সুবহানাল্লাহ ওলা দিতা মানসরে ওলা তৈয়া এক আঙ্গুল করিয়া কাটিলে আরাম হইব না